إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كذبت عاد فكيف كان عذابي ونذور صدق الله العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াতের কাজের জন্য দিন কায়েমের কাজকে শক্তিশালী মজবুত করানোর লক্ষ্যে দ্বীনের কাজকে সম্প্রসার এবং সম্প্রসারণ করার লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নবী ছিলেন হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জাতির কাছে দাওয়াতের কাজ করছেন তাদের নাম ছিল আদ। আদ জাতির নিকট আল্লাহ রাসূল হুদ আলাইহিস সালাম দাওয়াতের কাজ করছিলেন, কিন্তু আদ জাতি আল্লাহ রাসূলের হুদকে প্রত্যাখ্যান করেছিল, তার বিরোধিতা করেছিল, তাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিল, মিথ্যা প্রতিপন্ন করেছিল, দাওয়াতের কাজকে তারা প্রত্যাখ্যান করেছিল, গ্রহণ করে নাই। আমি এই বিষয়ে আগে আরও দুইটি সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেছি। আজকে তৃতীয় বক্তব্য, আদ জাতির ধ্বংস, তাদের পরিণতি এবং পরিসমাপ্তির বিষয়ে সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতির বিষয় বলছেন, কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। সূরা আল কামারের 18 নং আয়াত থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 22 নং আয়াত পর্যন্ত, কাযযাবাত আদুন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। আদ জাতি তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল, আল্লাহ নবীকে তারা মিথ্যাবাদী বলছিল, মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছিল, আল্লাহ দ্বীনের কাজকে তারা সত্য বলে গ্রহণ করে নাই, মেনে নিতে পারে নাই। এর পরিণতি হয়েছিল তাদের কানা আযাবি ওয়া নুযুর, তাদের নিকট আমার আযাব এসেছিল এবং আমার সেই আযাব, আমার সেই ভীতিপদ সতর্কতা, আযাব অত্যন্ত ভয়ঙ্কর ছিল। তারা আল্লাহ নবীকে যে মিথ্যাবাদী বলেছিল, মিথ্যা আরোপ করেছিল, তাদের শাস্তির শুরু আমি তাদের নিকট প্রেরণ করেছিলাম, ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসারান ফি ইয়াউমিন নাহাসিম মুস্তামির। আমি তাদের কাছে প্রেরণ করেছিলাম জঞ্জাবায়ু, শীতল শৈত্য প্রবাহ, তাদের কাছে প্রেরণ করেছিলাম যেটা ছিল নিরবিচ্ছিন্ন এবং স্থায়ী। তানজিউ নাসা কার নাম আজাজু নাখলিন মুনকায়ের। তারা মানুষের উপর সে জঞ্জাবায়ু, শীতল শৈত্য প্রবাহ 7 দিন 8 রাত পর্যন্ত মানুষের নিকটে সেটা আক্রমণ করেছিল এবং সেই জাতিগোষ্ঠীগুলো, মানুষগুলো কান্নাহুম আজাজু নাখলিন মুনকায়ের, পতিত বিধ্বস্ত খেজুর বাগান, খেজুর গাছগুলো যেরকম ফটে গেলে মাটির সাথে মিশে যা বিধ্বস্ত হয়ে গিয়েছিল, সেই জাতিগোষ্ঠীগুলো সেরকম সেই ঘূর্ণিঝড়ে প্রভাবে এবং সে সত্য প্রবাহে তারা ক্ষতিগ্রস্ত হয়ে মাটির সাথে মিশে গিয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। তোমরা দেখো আদ জাতি আল্লাহ নবীকে মিথ্যা করার কারণে তাদের প্রতি আমার সে শাস্তি এবং সে ভীতি প্রদর্শন কীরকম ছিল, তা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। যুগে যুগে আল্লাহ নবীদেরকে, নবীদের দাওয়াতকে, দ্বীনের দ্বীনের রাহবারদেরকে যদি কেউ মানুষ মিথ্যাবাদী বলে, মিথ্যা আরোপ করে, তহমত দিয়ে, বিভিন্ন রকম অন্যায়ভাবে অপবাদ দিয়ে অপরাধী বানানোর চেষ্টা করে, যুগে যুগে তাদের পরিণতি এবং পরিসমাপ্তি এরকমও হয়েছে এবং হয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাক্কার 4 নং আয়াত থেকে বলছেন, ওয়া আম্মা আদুন ফাহুলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আদ এমন একটি জাতি, তাদের নিকটে তাদেরকে ধ্বংস করা হয়েছিল। এর আগে আয়াতে আল্লাহ বলছেন, ফা আম্মা সামুদ ওয়া আদুম বিত্তাগিয়া। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ভয়ঙ্কর শাস্তিকে মিথ্যারোপ করেছিল। ফা আম্মা সামুদ ওয়া আদুন ফা আম্মা সামুদ ফাহুলিকু বিরিহিন বিত্তাগিয়া। সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে ভয়ঙ্কর এক বিকট আওয়াজ দ্বারা। আর ওয়া আম্মা আদুন ফা উহলিকু বিরিহিন সরসরিন আতিয়া। আর আদ জাতিকে ধ্বংস করা হয়েছে এক জঞ্জাবায়ু দ্বারা, শীতল বায়ু, শীতল প্রবাহমান বায়ু দ্বারা। কারণ তারা কাযযাবা সামুদ ওয়া আদুম বিল কারিয়া, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতিকে তারা অস্বীকার করেছিল, কিয়ামতকে তারা অসম্ভব বলেছিল, কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতি তারা অস্বীকার করেছিল, কিয়ামতের সংবাদ প্রদানকে নবীদেরকে তারা মিথ্যারোপ বলেছিল,
তারা নবীদেরকে সত্য বলে বিশ্বাস করে নাই, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আদ জাতিকে ধ্বংস করেছিলেন জঞ্জাবিউ দ্বারা প্রবাহমান স্থায়ী সত্য প্রবাহের মাধ্যমে। সাক্ষারাহা আলাইহিম সাবা লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিয়া সরআ। সেই জঞ্জাবায়ু তাদের সামনে তাদের নিকটে অবস্থান করছিল সাবা লায়ালিন 7 রাত এবং সামানিয়াতা আইয়ামিন 8 রাত তাদের কাছে স্থায়ী হয়েছিল। তার এরকম বিধ্বস্ত ধ্বংসপ্রাপ্ত ধ্বংসযোগ্য হয়েছিল। হুসুমান ফাতারাল কিমা সরহা, তার জমিনে পতিত হয়েছিল, বুফায়িত বিধ্বস্ত হয়েছিল। এবং কান্নাহম আজাদু নাখলিন খাবিয়া, একটা খেজুর বাগান যেরকম এই ঘূর্ণিঝড়ে প্রভাবে বিধ্বস্ত হয়ে মাটিতে লুটে পড়ে ধরাশায়ী হয়ে যায়, সে জাতি আদ জাতি গোষ্ঠী তারা এরকম আল্লাহর আজাবে আল্লাহর গজবে তারা জমিনে বুফাতিত হয়ে বিধ্বস্ত হয়ে মাটির সাথে মিশে গিয়েছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আপনি কি তাদের কোনো অবশিষ্ট দেখতে পেয়েছিলেন? না, তারা অবশিষ্ট ছিল না। আইয়ামে জাহিলিয়ার যুগের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে দাওয়াতের কাজ করছিলেন, তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনুরূপ আচরণ করছিল। মুহাম্মদকে মিথ্যাবাদী বলছিল, জাদুঘর বলছিল, কবি বলছিল, গণক বলছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে তারা সহজে গ্রহণ করে নেয়, মেনে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আরবের সেই লোকদেরকে জানিয়ে দিলেন, আদ জাতি যেরকম তাদের নবী হুদকে মিথ্যারোপ করে শাস্তির সম্মুখীন হয়েছিল, তোমরা অনতিবিলম্বে অতি সত্বর এরকম শাস্তির সম্মুখীন তোমরা হবে, তোমাদের নিকট এরকম শাস্তি আগত আসবে, তোমরাও নিশ্চিন্ত থাকার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে সূরা হামিম সাজদার 15 আয়াতে বলছেন, ফাম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরি হক। আদ এমন এক জাতি, তারা জমিনের মধ্যে অন্যায়ভাবে অহংকার করে চলত, তারা জমিনের মধ্যে অন্যায়ভাবে দাম্ভিকতা অবলম্বন করে চলত। এবং তারা বলছে, ওয়াকাল মান আসাদ্দু মিন্না কৌয়া, মান আসাদ্দা মিন্না কৌয়া, তারা দম্ভুক্তি দেখিয়ে অহংকার করে বলছিল, আমাদের চেয়ে অধিক শক্তিশালী আবার কে? আল্লাহ তাআলা বললেন, তাদেরকে বলে দিন, আওয়ালাম ইয়ারাও আন্নাল্লাহ লাযী খালাকাহুম আসাদ্দু মিনহুম কওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন, হুদ আলাইহিস সালামকে বললেন, তাদেরকে বলে দিন যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহ তাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি শক্তিমান, আসলে তারা আমার আয়াত সমূহকে অস্বীকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে শক্তিমান, আল্লাহ সকল ক্ষমতার মালিক। মানুষ কোনো ক্ষমতার মালিক নেই, মানুষ আল্লাহর গোলাম। মানুষ আল্লাহর গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ আল্লাহর গোলামি করবে। মানুষকে শক্তির মহড়া দেখানোর জন্য, শক্তি দেখানোর জন্য এখানে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। মানুষ, তোমরা দুনিয়ার মধ্যে অহংকার করে চলো না, অহংকার দেখিও না, দাম্ভিকতা দেখিও না, দম্ভক্তি দেখিও না, অহংকারের মধ্যে জমিনের মধ্যে হাঁটিও না, কারণ তোমরা অহংকার করে জমিনের ভিতরে প্রবেশ করতে পারবে না, আসমানের উপরেও উঠতে পারবে না। আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, যারা দুনিয়ার মধ্যে অহংকার করে চলে, শক্তির মহড়া দেখায়, শক্তি প্রদর্শন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসীম ক্ষমতার সাথে নিজেদের ক্ষমতার তুলনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে জাতিকে আল্লাহ নিজ গুণে নিজের আযাব ও গজব দিয়ে এই দুনিয়ার থেকে ধ্বংস করে দেন, নাস্তানাবুদ করে দেন, তাদের মাটির সাথে মিশিয়ে দেন, তাদেরকে জঞ্জাবায়ু দিয়ে, শৈত্যপ্রবাহ দিয়ে, অতিবৃষ্টি দিয়ে, অনাবৃষ্টি দিয়ে, তুফান, ঘূর্ণিঝড়, ভূমিধস, এরকম বিভিন্ন রকম আযাব ও গজব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতকে ধ্বংস করে দিন। আজকে আমাদের এই সমাজে যে সমস্ত আলামত আমরা দেখতে পাচ্ছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যাতে হেদায়েত দান করেন, আমরা দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলামিনের উলুহিয়ত, রুবুবিয়ত, ওয়াহদানিয়ত, সার্বভৌমত্ব, বড়ত্ব, আভিজাত্য, আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহর সার্বভৌমত্ব এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করে আল্লাহর আযাব গজব থেকে আমরা রেহাই পাওয়ার জন্য মহান মুনির কাছে প্রার্থনা করছি। আল্লাহ তাআলা বলছেন, ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন লিনুযীকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আযাবুল আখিরাতি আকযা ওয়া হুম লা ইউনসারুন। আমি তাদের কাছে উপর্যুপরি সত্য প্রবাহ জঞ্জাবায়ু প্রেরণ করেছিলাম এক অশুভ দিবসে, লিনুযীকাহুম আযাবাল খিজিয়ে, তাদেরকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য, আমার শাস্তির ভয়াবহ রূপ আস্বাদন করার জন্য দুনিয়ার জীবনে। এবং ওয়াল আযাবুল আখিরাতি আকযা, ইহা ছিল ইহকালীন জীবন, বরং পরকালীন জীবন আরও ভয়ঙ্কর, আরও অশুভ, আরও অস্বস্তিকর,
এবং আরও যন্ত্রণাদায়ক, আরও বেশি অপমানজনক তাদের জন্য অপেক্ষা করছে। ওহমলা ইউনসারুন, পরকালীন জীবনে তাদেরকে রক্ষা করার জন্য কোনো সাহায্যকারী, তাদের কোনো প্রোটেকশন, তাদের কোনো অভিভাবক সেখানে পাওয়া যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। অতএব পরকালীন ভয়ঙ্কর জীবনের পরিস্থিতি থেকে বাঁচার জন্য ইহকালীন জীবনে মহান রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব, আভিজাত্যকে মেনে নেওয়াই মানবতার জন্য, ইহকালীন জীবনের জন্য কল্যাণ, পরকালীন জীবনের জন্য মুক্তিময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমে সূরা জারিয়াতের 42 নং আয়াতে বলছেন, মা তাজারু মিশা আতাত আলাইহি ইল্লা জাহাতুকা রামিম ওয়াফি সামুদা ইদা কিল আলহম তামাতু হাত্তাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন শাস্তি দিলেন, ইল্লা জাহাতুকা রামিম, তার রামিম দুলায় দূষিত হয়ে গেল, মাটির সাথে মিশে গেল। এরকম ভয়ঙ্কর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিলেন। আদ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালাম হাকিমের বিভিন্ন আয়াতে এই কথাগুলো বিভিন্ন জায়গাতে বলছেন। সূরা আহকাবের মধ্যে বলছেন, কোরআনে বিভিন্ন জায়গাতে আয়াতগুলো রয়েছে। এই আদ জাতি, সামুদ জাতি, তুব্বা, আইকা, মোতাফিকাত, এরকম বিভিন্ন জাতি গোষ্ঠী আল্লাহ নাফরমানি করার কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আম্বিয়া কেরামের কথাগুলো না শোনার কারণে, দাওয়াতের কার্যক্রমকে সুন্দরভাবে গ্রহণ না করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে, তারা নাস্তানাবুদ হয়েছে, তারা নিশ্চিহ্ন হয়ে গেছে, তারা দুনিয়ার মুখ থেকে, দুনিয়ার পৃথিবী পৃষ্ঠ থেকে তারা মুছে গেছে। আজকেও সারা দুনিয়া ব্যাপী যে সমস্ত পরাশক্তি মডেল এবং অত্যাচারী শাসক গোষ্ঠী জালেম মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, শোষণ করছে, জুলুম করছে, মুসলমান দাওয়াতকে কোণঠাসা করার জন্য চেষ্টা করছে, ইসলামকে স্তিমিত করে দেওয়ার জন্য তারা বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যদি ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের রাহবারদের সাথে, আলিম ওলামা পীর মাশায়েখদের সাথে সুন্দর আচরণ না করে, ইসলামকে গ্রহণ করে না আনে, ইসলামের অবৈধ কাজকে সম্প্রসারণ করার সুবর্ণ সুযোগ করে না দেয়, তারাও আজকে যত বড় শক্তিমান, মোডল, জালেম, শক্তিশালী হক না কেন, তারা দুনিয়ার ইতিহাস থেকে, দুনিয়ার জীবন থেকে মুছে যাবে, দুনিয়া থেকে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসীম ক্ষমতার মালিক, সবচেয়ে ক্ষমতার অধিকারী। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি মহান শক্তিমান, সকল রাজত্ব তার হাতে, সার্বভৌমত্ব তার, আভিজাত্য একমাত্র তার, কর্তৃত্ব একমাত্র তার, সারা দুনিয়ার তিনি মালিক। আরশ কুরসি লৌহ কলম, দুনিয়া খেরা সকল কিছুর মালিক। এবং এই দুনিয়ার মধ্যে আইনা বিধান চলবে একমাত্র আল্লাহুল খুলকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সৃষ্টিকর্তা, উত্তম মালিক। এজন্য তার ক্ষমতা চলবে, তার আদেশ চলবে, তার বিধান চলবে। এই দুনিয়ার মধ্যে কোনো মানুষের নয়, মানুষের তৈরি করা আইন দ্বারা দুনিয়া চলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন দ্বারা, আল্লাহর বিধান দ্বারা, আহকামে শরীয়ত দুনিয়া চলবে। এটা হচ্ছে আল্লাহর অমোঘ বিধান। কিন্তু বর্তমান দুনিয়ায় মডলদের কারণে, পরাশক্তির কারণে, জালেম শাসকদের কারণে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম নাই, এবং আল্লাহর দিনের আহকামে শরিয়ার বিধানগুলো বাস্তবায়নের কাজকে অবাধভাবে করা যাচ্ছে না। দাওয়াতের কাজ সম্প্রসারণ করা যাচ্ছে না, স্তিমিত, এবং দাওয়াতের কাজ কোণঠাসা, যার কারণে আজকে তরুণ, যুবক, ছাত্র, কিশোর, সব ধরনের শ্রেণীভেষের মানুষ গোমরাহির মধ্যে নিমজ্জিত, এবং সব ধরনের মানুষ আজকে অন্যায় অপরাধের মধ্যে ডুবে রয়েছে। মানুষ বিভিন্ন রকম সামাজিক, আর্থসামাজিক, অর্থনৈতিক অপরাধের মধ্যে লিপ্ত। মানুষদেরকে, কিশোর, শিশু, যুবক, ছাত্রছাত্রী, জনতা, আবাল বৃদ্ধ বনিতা, সকল শ্রেণীভাষার মানুষকে অন্যায়ের জগৎ থেকে, অপরাধ জগৎ থেকে, পরকীয়া থেকে সুরক্ষার জন্য ইসলামের দাওয়াতের সম্প্রসারণের কোনো বিকল্প নেই। ব্যাপকভাবে দাওয়াতের কাজ করতে হবে, তরুণ যুবকদেরকে দাওয়াতের আওতায় আনতে হবে, এবং নবীদের রেখে দেওয়া সেই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে দাওয়াতের কাজ সম্প্রসারণ করব, নবীদের রেখে দেওয়া সুন্নতকে মেনে চলার চেষ্টা করব। আর যে সমস্ত জাতিগোষ্ঠী আদ সামুদ জাতির মতো আজকের প্রভাব প্রতাপশালী পরাশক্তি জালেম শাসক গোষ্ঠী, তারা যদি আল্লাহর নবীদের রেখে দেওয়া কাজকে সহযোগিতা না করে বিরোধিতা করেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজকে তারা কোণঠাসা করে রাখেন, অত্যাচার, শোষণ, জুলুম, নির্যাতন করেন, তারাও যে কোনো এক সময় ইতিহাসের রাস্তায় নিক্ষিপ্ত হবে, ইতিহাস থেকে মুছে যাবে, জমিনের মুখ থেকে, জমিনের পৃষ্ঠ থেকে মিশে যাবে, মাটির সাথে ভূপাতিত, দূষরিত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কাজকে আরও ব্যাপক প্রসার
সম্প্রসারণ করার তৌফিক দান করুন। আযাম আনিন্দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।